السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا، والصلاة والسلام على نبي الرحمة ومبشر الأمة نبيه المصطفى ورسوله المجتبى وحبيبه المرتضى، ويسمى أيضا سراجا وجوادا وحامدا ومحمودا وأمينا ومأمونا، عرفه العالم محمدا. اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের মাঝে কোনো বক্রতা রাখেননি, যেই কিতাব সরাসরি সঠিকভাবে প্রতিষ্ঠিত, সোজা পথের দিক নির্দেশক, যেন তিনি সতর্ক করতে পারেন আল্লাহর পক্ষ থেকে আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে, এবং যেন তিনি ঈমানদারদেরকে সুসংবাদ দিতে পারেন যারা সৎ কর্ম করে, যে ঈমানদারদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। দরুদ ও সালাম রহমতের নবী, সুসংবাদদাতা নবী, উম্মতের সুসংবাদদাতা, তার নির্বাচিত রাসূল, তার মনোনীত নবী, তার সন্তুষ্টজনক প্রেমিক বান্দা, তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে পৃথিবীবাসী মুহাম্মদ নামে চিনে, যাকে আরও অন্যান্য নামেও ডাকা হয়, সিরাজ নামে ডাকা হয় তাকে জওয়াদ নামে, ডাকা হয় তাকে হামিদ নামে, ডাকা হয় তাকে মাহমুদ নামে, আরও ডাকা হয় তাকে আমিন নামে, ডাকা হয় তাকে মামুন নামে। পৃথিবীবাসী তাকে চেনে মুহাম্মদ নামে। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা। প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত। দ্বীনের মধ্যে প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটি ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। ঈমানদার ভাইয়েরা, মহান মহিয়ান আল্লাহ সূরা তাওবাতে 23 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া لا تتخذوا آباءكم وإخوانكم أولياء
استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাপ, চাচা, দাদা, পূর্বপুরুষ, ঊর্ধ্বতন পুরুষ এবং তোমাদের ভাই বন্ধুকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না যদি তারা ঈমানের বিপরীতে কুফরকে তারা পছন্দ করে। যদি তোমাদের বাপ ভাইয়েরা ঈমানের বিপরীতে কুফরকে পছন্দ করে, ঈমানের বিপরীতে কুফরকে প্রাধান্য দেয়, তবে তোমরা তাদেরকে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তোমাদের মধ্য থেকে যারা কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যারা কাফিরদেরকে ওলি বানাবে, অভিভাবক বানাবে, তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে অত্যাচারী। ভাইয়েরা, তাফসীর ইবনে কাসীরে সূরা তাওবার 23 নম্বর আয়াতের ব্যাখ্যায় এসেছে, মহান আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, যারা তার সাথে কুফরি করে তাদের থেকে পৃথক থাকার জন্য। যারা কাফির তাদের থেকে পৃথক থাকার জন্য নির্দেশ দিয়েছেন। যদিও সেই কাফিরেরা তাদের বাপ দাদাও হয়, যদিও সেই কাফিরের তাদের সন্তানাদিও হয়, ভাই বন্ধুও হয়, এবং সেই কাফিরদের সাথে মৈত্রতা, বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করেছেন। যদি সেই বাপ দাদা বেশি পছন্দ করে, ঈমানের উপর কুফরকে গ্রহণ করে, তাহলে তারা যেন সেই বাপ দাদাদেরকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ না করে। এবং মহান মহিয়ান আল্লাহ এই বিষয়ে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন। তারপর মহান আল্লাহ তার রসূলকে আদেশ করেছেন, তিনি যেন ওই সমস্ত ব্যক্তিদেরকে হুঁশিয়ারি দেন, তিনি যেন ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করেন যারা তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং নিজের গোষ্ঠীকে আল্লাহ, তার রসূল এবং তার রাস্তায় জিহাদের উপর অগ্রাধিকার দেয়। রসূল যেন তাদেরকে হুমকি দেন, হুঁশিয়ারি করেন, সতর্ক করেন। তাই মহান মহিয়ান আল্লাহ সূরা তাওবাতে সুস্পষ্টভাবে 24 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের বাপ, চাচা, বাপ, দাদা এবং তোমাদের কলিজার টুকরা সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের প্রিয় ভাই বন্ধু, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, তোমাদের স্বামীরা,
ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সমস্ত সম্পদ যেগুলা তোমরা উপার্জন করেছো, অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং সেই ব্যবসা যার লস হওয়াকে, যার মন্দা হওয়াকে তোমরা ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং সেই সমস্ত বাসস্থানগুলো যেগুলোর সৌন্দর্যের কারণে, যেগুলোতে প্রশান্তি পাওয়ার কারণে তোমরা সেগুলোকে ভালোবাসো, পছন্দ করো, এই সমস্ত জিনিস, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহ ও তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার ফয়সালা, তার হুকুম, তার নির্দেশ, তার শাস্তি নিয়ে আসা পর্যন্ত। অর্থাৎ তোমরা অপেক্ষা করো, তোমাদের ব্যাপারে, তোমাদের উপর কি দৃষ্টান্তমূলক শাস্তি আসে, কি বিপদ আসে, এর জন্য তোমরা অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার ফয়সালা নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো। এখানে আল্লাহর নির্দেশের অর্থ হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর নির্দেশের অর্থ হচ্ছে বিজয়হীনতা, লাঞ্ছনা, জালিমদের পক্ষ থেকে জুলুম, নির্যাতন এবং দ্বীনের ক্ষেত্রে বিভ্রান্তি। এই সমস্ত জিনিস আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। অর্থাৎ যদি আমাদের কাছে আমাদের বাচ্চাছা, আমাদের বাপদাদা, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের মাল সম্পদ, আমাদের বাসা বাড়ি আল্লাহ ও তার রাসূলের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন অপেক্ষা করো। নবী আপনি বলে দিন অপেক্ষা করো, অর্থাৎ আল্লাহর শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো, অর্থাৎ তোমাদের উপর কঠিন শাস্তি আসবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে, ফাসিক সম্প্রদায়কে, পাপিষ্ঠ পাপাচারী সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। সহিহ বুখারীতে 6632 নম্বর হাদিসে এসেছে, عن زهرة بن معبد أنه سمع جده عبد الله بن هشام قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك জোহরা বিন মা'বাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার দাদা আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে শুনেছেন। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমত অবস্থায় নবীজি উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির হাত ধরে আছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমার কাছে আমার জান বাদে সব কিছুর চেয়ে আপনি বেশি প্রিয়, আমার নিজের চেয়ে বাকি যত কিছু আছে সব কিছুর চেয়ে আপনি বেশি প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ঈমান পরিপূর্ণ হয় না। সেই জাতের কসম, সেই সত্তার কসম, সেই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের চেয়েও বেশি প্রিয় হব। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহর রাসূল,
এখন আপনি আমার নিজের চেয়েও, নিজের জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল আনা ইয়া উমর, হে ওমর, এখন ঠিক আছে। এখন হচ্ছে পরিপূর্ণ ঈমানদারিতা। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমাদের দিলের মাঝে, আমাদের চরিত্রের মাঝে, আমাদের জীবনের মাঝে নবীজির ভালোবাসার স্থান সবার চেয়ে উপরে থাকতে হবে। সহিহ বুখারী 14 নম্বর হাদিসেও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তানের চেয়ে বেশি প্রিয় হব। সুনানে আবি দাউদ 3462 নম্বর হাদিসে এসেছে, আন আতাইনিল খুরাসানি আন নাফি'ন আন ইবনে উমর قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم। আতা খুরাসানি তিনি নাফি, তিনি ইবনে উমর থেকে বর্ণনা করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইদা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ঈনা নামক এক প্রকার সুদী লেনদেনে অভ্যস্ত হয়ে যাবে, এক প্রকার সুদভিত্তিক লেনদেনে জড়িয়ে পড়বে যেটার নাম ঈনা। ওয়া আখাযতুম আযনাবাল বাকর, এবং তোমরা গরুর লেজ আঁকড়ে ধরবে, অর্থাৎ তোমরা কেবল কৃষিকাজে ব্যস্ত থাকবে। ওয়া রাদিতুম বিজ-জার'a, তোমরা চাষাবাদে সন্তুষ্ট হয়ে যাবে। দিনের চেয়ে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিবে, দিনের চেয়ে তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দেবে। ওয়া তারাকতুমুল জিহাদ, এবং জিহাদ তোমরা পরিত্যাগ করবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা, অপদস্থতা, হীনতা, তুচ্ছতা চাপিয়ে দেবেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তিনি তোমাদের থেকে সেই লাঞ্ছনা, সেই অপদস্থতা, সেই তুচ্ছতা, সেই হীনতা ততক্ষণ পর্যন্ত দূর করবেন না যতক্ষণ না তোমরা দ্বীনের দিকে পুনরায় ফিরে এসেছো। দ্বীনের দিকে পুনরায় ফিরে আসা পর্যন্ত তোমাদের উপর সেই লাঞ্ছনা চাপানো থাকবে। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদের ভালোবাসা সব কিছুর উপর থাকতে হবে। এই যে ভালোবাসা, এই ভালোবাসার মর্ম হচ্ছে রাসূলের আনুগত্য, রাসূলের সুন্নাহর অনুসরণ, জীবনাচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার দেওয়া। শুধু আবেগ না, শুধু কি না, আবেগ না, বাস্তব জীবনের প্রতিফলন ঘটান। শুধু আবেগ দেখাইলাম, এটা পরিপূর্ণ ঈমান না। আবেগও থাকতে হবে এবং রাসূলের সুন্নাহর অনুসরণ থাকতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আমাদের জীবনাচরণে রাসূলের যে পথ পন্থা সেগুলো অনুসরণ করতে হবে। এর মাধ্যমেই আমি বুঝাবো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করি, সবচেয়ে বেশি ভালোবাসি। আর যদি বিষয়টা এমন হয় যেটা বর্তমানে হয়ে গেছে, সুদভিত্তিক লেনদেনে অভ্যস্ত, ঈনা এটাও এক প্রকার সুদভিত্তিক লেনদেন। এটার বিভিন্ন সূরত থাকতে পারে। যেমন একটা সূরত এমন হতে পারে যে আমরা জানি কাউকে যদি টাকা দেই ঋণ হিসাবে, তাহলে পরবর্তীতে বাড়তি নেওয়া
কি? ঋণ সহ বাড়তি নেওয়া সুদ। এখন আমি কি করলাম? কৌশল অবলম্বন করলাম। কি কৌশল? ধরেন কৌশলটার অবস্থা এমন যে আমি বা আমার কাছে, আমি মনে করেন আমি দোকানদার, আমার কাছে একজন চাইলো যে ভাই আমাকে 10,000 টাকা ঋণ দেন। আমি বললাম আমি তো এখন দিতে পারছি না। পরক্ষণে আমি আমার পকেট থেকে মোবাইল বের করে বললাম, ধরো তোমার কাছে আমি এই মোবাইলটা 15,000 টাকায় বিক্রি করলাম, 1 বছর পরে আমাকে 15,000 টাকা দিলে হবে। 1 বছর পরে 15,000 টাকা দিলে হবে। এরপর আবার সাথে সাথে বলছি তুমি এই মোবাইল এখনই আমার কাছে বিক্রি করতে পারো 10,000 টাকা। এখন ওই বেচারার তো টাকার দরকার, সে এখন কি করবে? আমার কাছে 10,000 টাকা বিক্রি করবে। আমি এখন আরো তার কাছে পাবো কত? 5,000 টাকা, কারণ 15,000 টাকা আমি বিক্রি করছি। এই যে একটা ছল চাতুরি কৌশল, এটা হলো ইনার একটা প্রকার। সরাসরি সুদ না বললেও এখানে কৌশল করে সুদ করছে। নতুবা 1 মিনিটের ভিতরে কত কথা হচ্ছে। এই আমাকে 1 বছরের জন্য মোবাইল দিয়ে দিল, 1 বছর পরে টাকা দিলে হবে। এখন আবার সে আমার থেকেই তার মোবাইলটা 10,000 টাকায় কিনে নিচ্ছে। আবার একটু আগে যে আমার কাছে 15,000 টাকায় বিক্রি করছিল, সেই 5,000 টাকাও আবার আমাকে 1 বছর পরে কি করতে হবে? দিতে হবে। তো এখন আমার থেকে সে কি পাইলো? 10,000 টাকা উপস্থিত পাইলো, যেটা সরাসরি ঋণ চাইছিল আমাকে 10,000 টাকা দাও। আমি কি করি নাই? তাকে 10,000 টাকা দেই নাই। 5,000 টাকা গলায় লাগাইয়া আমি তারে কি করলাম? 10,000 টাকা দিলাম। বুঝছেন নি? এটাও একটা প্রকার। সোজা কথা, সুদ ভিত্তিক লেনদেনে তোমরা জড়িয়ে পড়বে, কৃষিকাজ নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাবে, চাষাবাদে সন্তুষ্ট থাকবে, দিনের চেয়ে দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দেবে, জিহাদকে পরিত্যাগ করবে, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন যতক্ষণ না তোমরা দিনের দিকে, পরিপূর্ণরূপে দিনের দিকে তোমরা ফিরে এসেছো। আপনারা বলবেন আমরা তো নামাজ পড়তেছি, শুধু তো নামাজের নাম দিন না। আর নামাজ কি আমরা সঠিকভাবে পড়তেছি? আমরা নামাজ পড়তেছি, আমি তো প্রায় সময়ই বলছি, আমরা একদিকে নামাজ পড়ছি আবার আরেকদিকে কুফরিও করছি। আমাদের বিশ্বাসের ক্ষেত্রে অনেক সময় সমস্যা ঘটিয়ে দিচ্ছি। একদিকে ঈদের নামাজ পড়ছে আমাদের পিছনে, আবার সেকুলারিজমে বিশ্বাসী। একদিকে আমাদের পিছনে নামাজ পড়ছে আবার সমাজতন্ত্রে বিশ্বাসী। একদিকে আমাদের পিছনে নামাজ পড়ছে আবার মাজারে গিয়ে সিজদা করছে। একদিকে আমাদের পিছনে নামাজ পড়ছে আবার আশ্রমে গিয়ে ভুগ দিচ্ছে। হযবরল অবস্থা। আমাদের ইমানের অবস্থা কি আল্লাহই ভালো জানে। এই জন্য বললাম শুধু নামাজ পড়লাম। আরে মক্কার মুশরিকেরা তো তারা আল্লাহকে মানত, আমাদের দেশের মুশরিকেরা তো সরাসরি আল্লাহকে মানে না, বলে কি ভগবান, ঈশ্বর, এগুলো বলে না। মক্কার আবু জাহেলরা সরাসরি বলতো আল্লাহে, কোথায় কোথায় তারা আল্লাহর নামে কসম করত। হ্যাঁ, তারা কি করত? তারা বলতো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এই দেবদেবীগুলো হচ্ছে মাধ্যম, এই মূর্তিগুলো হচ্ছে মাধ্যম, এটা তারা বলতো। তো তারা তো আল্লাহকে স্বীকার করত। সমস্যাটা কোথায়? আল্লাহর কথা হলো আমাকে স্বীকার করার পরে আর কোনো কিছুকে আমার সাথে, আমার আদর্শের সাথে, আমার ফর্মুলার সাথে আর কোনো কিছুকে শরীক করা যাবে না। তারা শরীক করত। আর আমরা এখন 1400 বছর পরে আমরা বিভিন্নভাবে ঘুরে ফিরাইয়া শরীক করি। তো ঘুরে ফিরাইয়া যদি শরীক করতে থাকি, দিন শেষে আমাদের ঈমান কোথায় যাচ্ছে? সুতরাং আল্লাহর বান্দাগণ, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহর রাস্তায় জিহাদকে ভালোবাসা, পছন্দ করা, এবং এই ভালোবাসাটা আমাদের কাছে দুনিয়ার যত কিছু আছে, যা কিছু আছে, সব কিছুর চেয়ে বেশি হতে হবে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বাপ চাচা, আমাদের বাপ দাদা, আমাদের ভাই বন্ধু, এদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করব না যদি তারা ঈমানের পরিবর্তে কুফরকে বেছে নেয়। মক্কার মুশরিকেরা কি করেছে? তারা বলেছে, আরবের বাহিরের মানুষেরা যখন হজের মৌসুমে মক্কায় প্রবেশ করছিল, তখন তারা বলল
আমাদের এখানে মোহাম্মদ নামে একজন জাদুকর আছে, যে আত্মীয় স্বজনের মাঝে ঝগড়া তৈরি করছে, যে আমাদের পাড়া মহল্লার মাঝে, আমাদের গোত্রের মাঝে ঝগড়া তৈরি করছে, যে বাপ ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগাচ্ছে। পরিষ্কার কথাগুলো সিরাতের কিতাবে এভাবে এসেছে। এই মোহাম্মদ তার বাপ চাচার মাঝে দ্বন্দ্ব তৈরি করছে, এই মোহাম্মদ তার বাপ ভাইয়ের মাঝে দ্বন্দ্ব তৈরি করছে, এই মোহাম্মদ তার ফুফু খালা এদের মাঝে দ্বন্দ্ব তৈরি করছে। তোমরা এই মোহাম্মদের কাছে যাইও না, সে হচ্ছে একজন জাদুকর। এগুলো বলছে কিনা? তারা এই কথাগুলো বলল কেন? কারণ তাদের আদর্শ হচ্ছে শিরিকবাদী আদর্শ। আল্লাহর সাথে তারা কি করে? শিরিক করে। তারা শত শত মূর্তি স্থাপন করেছে এবং এগুলোর পূজা করত। শুধু তাই না, তারা কখনো আটার খামির দিয়ে মূর্তি বানাতো। যখন সফরে যাইতো তখন আটার খামির দিয়ে মূর্তি বানাতো, আবার যখন প্রয়োজন হতো সেই খামির খেয়ে ফেলতো, আবার যখন প্রয়োজন হতো সেগুলো ফেলে দিত। কখনো সুন্দর একটা পাথর পেয়েছে সেটাকে পূজা করত, নানানভাবে তারা পূজা করত। আর মুহাম্মদ কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি হচ্ছি আল্লাহর রাসূল। তোমরা দুইটা জিনিস মানো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি আল্লাহর রাসূল, আমি যা বলবো তা তোমরা মেনে নাও। এখন তাদের কথা হলো না, এটা মানতে পারবো না। আবু লাহাব কি করেছে? কত প্রকারের কষ্ট দিয়েছে। আবু জাহাল কি করেছে? অসংখ্য অগণিত প্রকারের কষ্ট দিয়েছে। আর জায়গায় জায়গায় তারা মানুষের কাছে ছড়িয়েছে এই মুহাম্মদ এই সমাজে, এই অঞ্চলে, এই গোত্রে গোত্রে বিশৃঙ্খলা তৈরি করছে, সে আমাদের বাপ দাদাকে অসম্মান করছে। এবং তারা তাদের যে বৈঠকখানা ছিল, দারুন নাদওয়া, তাদের যে সংসদ ভবন ছিল, সেই সংসদ ভবনে বসে বসে তারা চিন্তা ভাবনা করত, গবেষণা করত, পরামর্শ করত কিভাবে থাকে থামানো যায়। তারা যত প্রকারের চেষ্টা প্রচেষ্টা ছিল সবগুলো তারা প্রয়োগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছে। সেই যে বৈশিষ্ট্যটা কাফিরদের মাঝে, এখন তো আমাদের মুসলমানদের মাঝেও সেই বৈশিষ্ট্য চলে আসছে। আজ 100 বছর হয়ে গেছে আমাদের ইসলামী খিলাফত নাই, একদম নাই। হ্যাঁ, 2021 সাল থেকে কোনো কোনো অঞ্চলে আশার আলো জেগে উঠছে, হয়তো বা কিছুদিনের মধ্যে হতে পারে। কিন্তু আগের যে দাপট, আমাদের যে শক্তি ছিল, বিশাল অঞ্চল জুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ ব্যবস্থাপনা ছিল, সেটা নাই। আজ আমরা 57 থেকে 58 ভাগে বিভক্ত। আমাদের দেশ হলো 57 থেকে 58টা, সব মিলে একটা না, এতগুলো ভাগ আমাদের। এই যে এতগুলো দেশ, এতগুলো ভাগ, মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, মুসলমানদের দেশ নামে আছে, কিন্তু কাজে নাই, শরিয়া নাই, ইসলামী আইন নেই। আমেরিকার নির্দেশ, ব্রিটেনের নির্দেশ, ভারতের নির্দেশ, চায়নার নির্দেশ, রাশিয়ার নির্দেশ, এগুলো আমাদের উপর বাস্তবায়ন হবে। আমরা যার সৃষ্টি, আমরা যাকে সবার চেয়ে বেশি ভালোবাসি, তার আইন এখানে প্রয়োগ করা যাবে না। এগুলো হবে কিভাবে? একটা রাষ্ট্র ইসলামী হতে হলে তো এই রাষ্ট্রের যতগুলো সমাজ আছে সবগুলো সমাজ ইসলামী হওয়া লাগবে নাকি? আর সব 57টা রাষ্ট্র মিলে একজন নেতা মানবে, সেটা তো তখনই হবে যখন প্রতিটা রাষ্ট্র ইসলামী আইনের ছায়াতলে আসবে। সবই তো বিশৃঙ্খল। আর সমাজ ইসলামী হওয়ার জন্য তো প্রতিটা ঘরে ঘরে আমাদের ইসলাম থাকতে হবে নাকি? তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে? আজ সমাজগুলো, রাষ্ট্রগুলো ইসলামী না, এর মানে আমাদের সমাজগুলো ইসলামী না। আর আমাদের সমাজগুলো ইসলামী না, এর মানে আমাদের পরিবারগুলো ইসলামী না। আমাদের পরিবারগুলো ইসলামী না, এর মানে আমাদের ব্যক্তি জীবনেও ইসলাম যথেষ্ট পরিমাণে নাই। আজ এই মুসলিম কান্ট্রির প্রতিটা সমাজে মুসলমানরা অনেক ভাগে বিভক্ত। মসজিদে যায় শুধু নামাজ পড়ার জন্য, আর মসজিদে যাকে ইমাম রাখে তাকে মনে করে চাকর, তাকে মনে করে বেতনভুক্ত চাকর, তাকে মনে করে যে আপনাকে নামাজ পড়ানোর জন্য রাখছি, নামাজ পড়াইবেন। এই হলো আমাদের চিন্তা।
অথচ আমরা বলছি কি উনি আমাদের ধর্মীয় ব্যক্তিত্ব, উনি আমাদের ধর্মীয় গুরু, উনি আমাদের ধর্মীয় শিক্ষক। ধর্মীয় শিক্ষক যদি হয় তাহলে ধর্মীয় শিক্ষক কি 20 বছর পরে গুড়ার ঘাস কাটলো, শুধু নামাজটাই শিখলো? এত বড় একটা বলদকে তোমরা মসজিদে ইমাম ও খতিব হিসাবে রাখছো, তোমরা কপাল পোড়া ছাড়া আর কি। আমার কথা কি বুঝেন? আর যদি বলো না, ধর্মীয় শিক্ষক মানে শুধু নামাজের শিক্ষক নয়, অলরাউন্ডার, পুরো ধর্মের শিক্ষক, তাহলে যখন ধর্মের শিক্ষক তোমাকে কোরআন ও সুন্নাহ থেকে নির্দেশনা দেয়, তখন তার নির্দেশনাকে উপেক্ষা করে সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কেন রাস্তাঘাটে বলতে থাকো এই ইমাম সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করছে, এই ইমাম সমাজে বাপ ভাইয়ের মাঝে ঝগড়া তৈরি করছে, এই ইমাম সমাজের মাঝে বাপ ছেলের মাঝে ঝগড়া তৈরি করছে? এই কথা বললে কেন? কথা বলেন না কেন? কেন বললেন? বলছেন কেন? আপনি যদি মুসলমান হন, আপনার ইমাম যদি মুসলমান হয়ে থাকে, আপনার ইমাম যদি ধর্মীয় গুরু হয়ে থাকে, ধর্মীয় শিক্ষক হয়ে থাকে, আপনি যদি মনে করেন আপনার চেয়ে আপনার ইমাম ধর্ম ভালো বুঝে, তাহলে আপনার ইমামকে কলঙ্কিত করার জন্য আবু জাহেলের চরিত্রে কেন আপনি অবলম্বন করলেন? ঠিক কিনা? কেন আপনি আবু জাহেলের চরিত্র অবলম্বন করলেন? কেন আপনি সেই উতবার চরিত্র অবলম্বন করলেন? কেন আপনি সাহেবার চরিত্র অবলম্বন করলেন? কেন আপনি ওলীদ ইবনে উতবার চরিত্র অবলম্বন করলেন, যারা তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জায়গায় জায়গায় রটিয়েছিল, এই মুহাম্মদ আমাদের বাপ ভাইদের মাঝে ঝগড়া তৈরি করছে, এই মুহাম্মদ আমাদের বাপ চাচাদের মাঝে ঝগড়া তৈরি করছে, এই মুহাম্মদ আমাদের বাপ দাদাদের মাঝে ঝগড়া তৈরি করছে, সে আমাদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। ওই চরিত্রগুলো তাদের ছিল। আপনি মুসলমান হলে আপনার সমাজে কেন এই চরিত্র আসলো? এই প্রশ্নটা বাংলাদেশের 4.5 লক্ষ মহল্লার প্রত্যেকটা মহল্লার প্রতিটা মানুষের কাছে এই প্রশ্ন। ঠিক কিনা? আমার প্রশ্ন কি ভুল? আমার এই বার্তাগুলো কি ভুল? যদি আপনি মুসলমান হন, আপনার ইমাম যদি মুসলমান হয়, যদি আপনি মুসলমান হন, যদি আপনার খতিব মুসলমান হয়, তাহলে আপনার খতিবের সাথে আপনার দ্বন্দ্ব বাঁধবে কেন? আপনার খতিবের যে নির্দেশনা সেটার সাথে আপনার দ্বন্দ্ব বাঁধবে কেন? আপনার খতিব যদি মিথ্যাচারী হয়, তাহলে তার মিথ্যা প্রমাণিত করে তাকে এখান থেকে অপসারণ করেন না কেন? আর যদি আপনার খতিব সত্যবাদী হয়, তাহলে রাস্তাঘাটে মানুষের কাছে, সমাজের মাঝে, সমাজের মূর্খ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন কেন? এই প্রশ্নগুলো গোটা বাংলাদেশের 4.5 লক্ষ মহল্লার কাছে। এই সমস্যাগুলো প্রতিটা সমাজে হচ্ছে। যখনই কোরআন ও সুন্নাহর বার্তাগুলো সমাজের কাছে পেশ করা হয় এবং সমাজের 4-5 জন 10-20 জনের মনোপুত না হয়, বাংলাদেশের প্রতিটা মহল্লায় এই 10-20 জন লোক সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে ইমামকে একদিকে দিয়ে দেয় এবং সে তার কয়েকজনকে নিয়ে আরেক দিকে চলে যায় এবং কিছুদিন পর পর মসজিদের মাঝে ইমাম পাল্টায়। ইমাম নিয়েই যদি তোমার এত সমস্যা হয়ে থাকে, তোমার সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবে কি দিয়ে? তোমার কাছে কি জিবরিল আসবে? একজন ইমাম যদি ইমাম হতে 20 বছর লাগে, আর তুমি একদিন পড়াশোনা না করেও তুমি ইমাম হয়ে যাবে? এই ভাওতাবাজি, ছলচাতুরি সবগুলো ভেঙে দিতে হবে। সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ ও তার রাসূলের বিধান আঁকড়ে ধরতে হবে, কারো পরোয়া করা যাবে না। বাপ চাচা দাদা যদি আল্লাহ ও তার রাসূলের বিধানের অনুসারী হয়, আসসালামু আলাইকুম, তোমরা আমাদের বড়। আর বাপ ও চাচা যদি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারী হয়, আপনাদেরকে এড়িয়ে চলবো, আপনাদের সাথে ঝগড়া করবো না, আপনাদের কথা মানবো না, আপনাদের কথা মানবো না, ঝগড়াও করবো না। ঝগড়া কেন করবে না? আল্লাহর নিষেধ, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মানবে না কেন? কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে যান। আল্লাহর কোরআনে এই নির্দেশনা এসেছে, ইমাম ও খতিব আমাদেরকে এই নির্দেশনা শুনিয়ে দিয়েছে। আপনি কি করছেন? আপনি বলছেন ইমামে ফালতু বলছে। ইমামে যদি ফালতু বলে সেটা প্রমাণ করবেন। প্রমাণ না করে আপনার নিজের স্বার্থ রক্ষার জন্য আপনি কেন মিথ্যাচার করবেন? এই প্রশ্নগুলো বাংলাদেশের 4.5 লক্ষ সমাজের প্রতিটা মানুষের কাছে। তোমরা আসলে কি চাও? এমন একটা বিপদগ্রস্ত অবস্থায় আমরা আছি, কুফরও সুস্পষ্ট হয় না, ইমানও সুস্পষ্ট হয় না। একটা দিকে যে যাব আমরা পারছি না। পরিষ্কার হতে হবে আমরা ইমানওয়ালা না কুফরের দ্বারক বাহক। যদি ইমানওয়ালা হয় তাহলে পরিপূর্ণ মেনে নিতে হবে, আর যদি কুফরের দ্বারক বাহক তাহলে সুস্পষ্ট করতে হবে।
মুখে বলবো ইমান ইমান, আর যখন ইমান বাস্তবায়ন করতে যাব তখনই বাধা তৈরি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন। আমার ভাইয়েরা, সূরা হাদীদে 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জা'আলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি, এবং তোমাদেরকে আল্লাহ যে সম্পদের প্রতিনিধি বানিয়েছেন সেই সম্পদ তোমরা ব্যয় করো, খরচ করো আল্লাহর রাস্তায়। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহান মহিয়ান আল্লাহ তার ঈমানদার বান্দাদেরকে এই আয়াতে নির্দেশ দিচ্ছেন, ঈমানের সকল শরীয়তে, ঈমানের সকল নীতিমালাতে, ঈমানের সকল শাখা প্রশাখায়, ঈমানের সকল স্তম্ভে, ঈমানের সকল ভিত্তির মধ্যে যেন তারা পরিপূর্ণরূপে প্রবেশ করে। এটা এমন না যে অর্জিত বিষয় অর্জনের নির্দেশ দিচ্ছেন, যে আমরা তো ঈমানদার হইছি, আবার বলেন কেন ঈমানদার হতে, অর্জন করে ফেলছি ওইটাকে আবার অর্জন করতে বলছেন, বিষয়টা এমন নয়। বরং অর্জিত বিষয়কে পূর্ণতায় পৌঁছানোর জন্য নির্দেশ দিচ্ছেন যে তোমার ঈমানকে পূর্ণ করো। বলছেন তোমার ঈমানকে সম্পন্ন করো, তোমার ঈমানকে প্রতিষ্ঠা করো, তোমার ঈমানের উপর তুমি দৃঢ় থাকো এবং তোমার ঈমানের উপর তুমি অটল অবিচল থাকো। এই উদ্দেশ্যে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি। যেমন ঈমানদারেরা প্রত্যেক নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঠ করছে, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এর অর্থ কি? সে তো সরল সঠিক পথে দেখেই তো মসজিদে নামাজে আসছে নাকি? তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তাফসীরে ইবনে কাসিরে এসেছে, বাসসিরনা ফীহি ওয়াজিদনা হুদা ওয়া থাব্বিতনা আলাইহি। হে আল্লাহ আমাদেরকে দ্বীনের সরল সঠিক পথের গভীর উপলব্ধি দাও, এটা গভীরভাবে বুঝার তৌফিক দাও। ওয়াজিদনা হুদা, এবং আমাদের হেদায়েত বাড়িয়ে দাও। ওয়া থাব্বিতনা আলাইহি, এবং আমাদেরকে সরল সঠিক পথের উপর অটল অবিচল দৃঢ় পদ রাখো। এই আয়াতে যেভাবে আমরা বারবার আল্লাহর কাছে চাই, ঠিক তেমনিভাবে ওই আয়াতও এটাই বুঝিয়েছেন যে ঈমানদারদেরকে বলছেন ঈমান আনো, মানে তোমার ঈমানকে পূর্ণ করো, ঈমানকে প্রতিষ্ঠা করো, ঈমানের উপর অটল অবিচল থাকো, ঈমানকে পূর্ণতায় পৌঁছো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 28 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান রাখো। তো ঈমানদাররা তো ঈমান আনলই, তা আবার বলছেন কি করো? আল্লাহকে ভয় করো, রাসূলের প্রতি ঈমান রাখো। এর মানে তোমাদের ঈমানকে পূর্ণতায় পৌঁছাও। কি করতে হবে? আমাদের ঈমানকে পূর্ণতায় পৌঁছাতে হবে। মূর্খতাবশত, অজ্ঞতাবশত অথবা কপটতাবশত আমরা যেন ঈমান ও ইসলাম বিরোধী না হয়ে যাই। কয়েকটা কথা বলছি। মূর্খতাবশত মানে জানি না, অজ্ঞতাবশত জানি না, না জেনে বিরোধিতা করি। আর আরেকটা হচ্ছে কপটতা, জানি সব, বুঝি সব, শয়তানি করি, আমার কর্তৃত্ব যেন আমার হাত ছাড়া না হয়। এই তো, এছাড়া কোনো রাস্তা নেই। আরবের মুশরিকেরা অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে নিজের কর্তৃত্ব চলে যাবে, আধিপত্য চলে যাবে, এই কারণে এবং অজ্ঞতার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। আপনি আপনার সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সমাজে যারা ইসলাম বুঝে তাদেরকে মেনে চলুন, এবং মসজিদে ইমাম রাখার ক্ষেত্রে, খতিব রাখার ক্ষেত্রে এমন ব্যক্তিকে চয়ন করুন যে ইসলাম বুঝে, যে ইসলাম জানে। যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে উনি ইসলাম জানেন, বুঝেন, এই বিষয়টা নিশ্চিত, এখন আপনার কাজ হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। যত কেরাবেরা আছে সব নিয়োগের আগে, ইমাম রাখার আগে যত ঝামেলা করেন, রাখার পরে যখন নিশ্চিত হয়ে গেলেন যোগ্যতা সম্পন্ন বুঝেই তো রেখেছি, এখন আপনার কাজ হলো শুনব মানব। তবে ইমাম উনি এই যুগের মানুষ, ওনার ভুল হতে পারে, উনি শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আকাম করতে পারেন, এটার সমূহ সম্ভাবনা রয়েছে। ওনার নিজ স্বার্থে, ব্যক্তি স্বার্থে সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরির সমূহ সম্ভাবনা রয়েছে, করতে পারেন।
সেটা নির্ধারণ করবেন কিভাবে? আল্লাহ তাআলা এই জগৎকে আলিম দ্বারা ভরপুর করে রেখেছেন। ইমাম নিয়োগ দেওয়ার সময় আলিমদের সহযোগিতায় ইমাম রাখবেন, এবং ইমাম কোনো 2 নাম্বারই করছে কিনা সেটা নির্ধারণেও আলিমদের সহযোগিতা গ্রহণ করবেন। তখন আসল বের হয়ে আসবে। আরেকটা কথা জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলিমদেরকে অন্যায়ের উপর ঐক্যমত্য করেন না। সমস্ত আলিমরা অন্যায়ের উপর একমত হয় না, কখনো না। আপনারা বলেন না অনেক সময় হুজুররা খালি লাগিয়া যায়। আসলে লাগিয়া যায় বিষয়টা এমন না। বিষয়টা হলো যার যার পড়াশোনা অনুসারে যে যেটা বুঝছে সে বলছে, সে মিথ্যা বলছে না, সে তার মতো। কিছু কিছু আছে মিথ্যাবাদী, সেটা তো আছে, কিন্তু হকপন্থী যারা, তারা যখন মতভেদ করে মূলত স্বার্থের কারণে না, মানে সে ওইটা বুঝছে, ওইটা বেশ করছে, আল্লাহকে ভয় করে এটা বুঝছে, এটা বেশ করছে। এতে গিয়া কি হয়? আমাদের কল্যাণ হয়, আসলটা সত্যটা বেরিয়ে আসে। বুঝে আসছে কথা? আলিমদের অভাব নাই আমাদের বাংলাদেশে। তাহলে ইমাম রাখার ক্ষেত্রেও আলিমদের সহযোগিতা নেব, ইমাম সরানোর ক্ষেত্রেও আলিমদের সহযোগিতা নেব। আর আমাদের বাংলাদেশের অবস্থা হলো, আমি দেখছি তো জায়গায় জায়গায়, এক জায়গায় কিছুদিন আগে জোহরের নামাজ পড়ে আমি বসে আছি, জোহরের নামাজ পড়ে কয়েকজন বসছে, বলতেছে তারে আমি দেখাই দিব, এখান থেকে না সরাই আমি ক্ষান্ত হব না, আমি নামাজ পড়ে বসে আছি। এগুলো বলার দরকার, আপনাদের বুঝতে হবে। আর আমার এই কথাগুলো আমার এই মহল্লার জন্য শুধু প্রযোজ্য না, আমার কথাগুলো সবার জন্য। আমার কথাগুলো তো ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় আছে, যে দেখবে সে পাবে। বসে মুরব্বি বলতেছে দেখতে হবে। তা আমি নামাজ শেষ করে বসলাম আর তাকাই ওনার দিকে, তো উনিও দেখছে আমি বসে আছি। হঠাৎ করে ওনার কি দিলে আসছে, আমাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় আছেন, কেমন আছেন, কি করেন? তো আমি ভালো মন্দ আলাপ করার পরে বললাম, আপনি যার বিষয়ে আলাপ করছেন উনাকে কেন সরাবেন, সমস্যা কি? কারণ কাউকে সরাতে হলে শরঈ কারণ লাগবে। যেমন ধরেন ফজরের নামাজে ছোট্ট কেরাত পড়ে, আমি বললাম এটা তো এমন সমস্যা না যেটার কারণে উনাকে সরাতে হবে। মনে করেন উনি অনেক সময় ফজরের নামাজে উনার ঘুম ভাঙতে দেরি হয়, আমি বললাম পরে নামাজ পড়ায়? নামাজ তো পড়ায়। যেমন কোনো একদিন বলতেছে কোনো একদিন ফজরের নামাজে উনার ঘুম ভাঙে নাই। আমি বললাম ঘুম ভাঙে নাই, মসজিদের কামরাই তো, আপনারা তাকে ঘুম ভাঙাতেন। কারণ এটা তো এমন কারণ না যেই কারণে আপনি ওনার পিছনে লাগতে পারবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ঘুমাইয়া গেলে নামাজ যদি কাজা হয়ে যায় কোনো গুনাহ নাই। তো এই বেচারা তো ইচ্ছা করে করছে না, ওটা তো আল্লাহর পক্ষ থেকেই। উঠতে পারেনি, আপনি ডাক দিবেন। যখন এভাবে বেচারা অনেকক্ষণ বুঝালাম, পরবর্তীতে ওনার যে শুরুর যে রাগ, যেটা সেই রাগটা কন্ট্রোল হয়ে আসলো। পরে মুয়াজ্জিনরে আরেকজনকে জিজ্ঞেস করলাম মূল সমস্যা কি সেটা বললো হুজুরের মূল সমস্যা হইল কথা যখন বলে তখন উনি সরাসরি বলে ফেলে সমস্যা হয়েছে এটা, আর উনারা কষ্ট পান, ঘুরে ফেরাইয়া বলে না। ওই জন্য উনারা কি করবেন, উনাকে সরাইবেন। যাক, আমি ওই দিন মেহনত করার পরে মোটামুটি বেচারা ইমাম সাহেব আরও 6-7 মাস 8 মাসের মতো থাকছেন। এরপরে আবার কেরামেরা শুরু। এখন বেচারা চিন্তা করছে ভদ্র মানুষ, এত কেরামেরার দরকার নেই, আমি চলে যাই, চলে গেছে। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। হুজুর গেছে কেন? কারণ হুজুর যাওয়ার কারণ ছিল, চলে গেছে। কারণটা কি? যেহেতু চলে যাওয়ার দরকার ছিল এই জন্য চলে গেছে। কারণ যেহেতু এহেতু সেহেতু, মূল কারণ নাই। তবে সব জায়গায় এরকম না, বিভিন্ন জায়গায় আমাদের মতো কিছু হুজুরও আছেন যাদের মাঝে এমন চরিত্র, এমন কালচার, এমন শিষ্টাচার, এমন কিছু আছে যেটা শরিয়া বিরোধী, সেটা তো আছে। কিন্তু অধিকাংশ বিষয় হলো এমন, আমরা মুসল্লিরা হয় নিজেদের অজ্ঞতার কারণে বিরোধিতা করি, নতুবা কপটতার কারণে, অহংকারের কারণে বিরোধিতা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্নাল ঈমান
লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাওব ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নিঃসন্দেহে ঈমান তোমাদের কারো কারো হৃদয়ে পুরাতন হয়ে যায়, যেভাবে কাপড় পুরাতন হয়ে যায়। যেভাবে কি হয়ে যায়? কাপড় পুরাতন হয়ে যায়। সুতরাং তোমরা আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, হে আল্লাহ আমাদের ঈমানকে নবায়ন করে দাও, নতুন বানিয়ে দাও। দোয়া করবো তো? আল্লাহুম্মা জাদ্দিদ ঈমানানা ফি কুলুবিনা, হে আল্লাহ আমাদের ঈমানকে আমাদের অন্তরে নবায়ন করে দাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, হে আমাদের আল্লাহ আমাদের কাছে আমাদের ঈমানকে সবচেয়ে বেশি প্রিয় করে দাও এবং আমাদের অন্তরে ঈমানকে সুশোভিত করে দাও, সুসজ্জিত করে দাও এবং আমাদের কাছে কুফর, পাপাচার, অবাধ্যতাকে অপছন্দনীয় করে দাও। এই দোয়াগুলো আমরা সব সময় করব। হে আমাদের আল্লাহ আমাদেরকে আপনি ঈমানের সাজে সাজিয়ে দাও এবং আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দাও এবং বাকি উম্মার জন্য পথ প্রদর্শক হিসেবে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম বোঝার, উপলব্ধি করার, মানার তৌফিক দান করুন এবং আমি সুস্পষ্টভাবে বলার চেষ্টা করি যাতে কেউ অবোধগম্য না হয়। আর সুস্পষ্টভাবে বলতে গেলে একটা সমস্যা হয়, দিলে আঘাত লাগে, তবে আমি সুনির্দিষ্টভাবে কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না। কথাটা বুঝতে পারছেন? কোরআন হাদিস বলি আর সাথে চলমান প্রেক্ষাপটের কিছু জিনিস তুলে ধরি যাতে সহজে বুঝেন। এখন যদি আপনারা কষ্ট নেন যে হুজুরে এভাবে বলতে পারলো, তাহলে আমি কিভাবে বুঝাবো? আমি তুতা পাখির মতো যদি কিছু একটা বলে যাই, আপনি না বুঝলেন, তাহলে আমার এই বলার অর্থটা কি? এই জন্য কোরআনের আয়াত বলি, অর্থ বলি, ব্যাখ্যা বলি, সাথে সাথে উপস্থিত যে সমস্যাগুলো তৈরি হয় জায়গায় জায়গায়, ওগুলো টান দিয়ে নিয়ে আসি যাতে করে আপনি সহজে বুঝেন। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমার সাথেও আপনার কোনো শত্রুতা নেই। তবে যদি বেয়াদবি করেন তাহলে অবশ্যই আমি আপনাকে এড়িয়ে চলবো, আপনি আমাকে এড়িয়ে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। উপরে